আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ সকাল থেকে ভিডিও শুরু করলাম। এখন আমার মেয়ের জন্য একটি নুডলস রান্না করে নিব। নুডলসটা প্রথম মশলা দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এখন সিদ্ধ হয়ে গেলে একটি ডিম দিয়ে দিব। এখন নুডলস নামিয়ে নিচ্ছি। আর এই দিকে আমি ব্রেড ভেজে নিব। এখন অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এখন ব্রেডগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আর বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমরা এখন মা মেয়ে একসাথে বসে নাস্তা করে নিব। আর আইমানের আব্বু অফিস থেকে নাস্তা করে আসছে, এই জন্য। এখন একটি ডিম পোস্ট করে নিচ্ছি। তো এখন এটা দুপুরে রান্না বসালাম। লাউ শাক রান্না করব। লাউ শাক আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। এখন শুধু রসুন দিয়ে বাগার দিচ্ছি। এই শাকটা অনেক টেস্ট হয়েছিল। এখন নামিয়ে নিলাম। এখন আমি চিংড়ি মাছ ভুনা করব। পেঁয়াজ পাতা দিয়ে পেঁয়াজ একসাথে করে তারপরে এখন সব মশলা দিয়ে চিংড়ি মাছ কষিয়ে নিলাম। তারপরে ঝোল দিয়ে দিচ্ছি। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আমার মেয়ে চিংড়ি মাছ খুব পছন্দ করে। আর এই দিকটায় কারি কুকারে ভাত রান্না করছিলাম। ভাতও হয়ে গেছে। এখন দুপুরের খাবার সবাই একসাথে বসে খেয়ে নিব। তো এটা সন্ধ্যার একটু পরে, এখন তো ছোট দিন, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো মেয়ে বলছে, আম্মু আমাকে কিছু বানিয়ে দাও। তো মেয়ের জন্য আমি একটু মুড়ালু মিষ্টি জাতীয় কিছু বানাবো। তো প্রথমে লবণ দিয়ে, তারপরে সরিষার তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে মেখে নিলাম। তারপরে একটু পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব।
এখন রুটির মতো বেলে নিলাম। আর একটু বাড়ি করে বেলে নিতে হবে। লম্বালম্বিভাবে করে কেটে নিব। তারপর আবার মাঝখান দিয়ে কেটে নিব ছোট করে। তো এখন পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে বানিয়ে নিলাম। আপনারা মনে হয় দেখেই বুঝতে পেরেছেন। এখন সবগুলো বানিয়ে নিয়েছি। তো কড়াই বসিয়ে তেল দিয়ে দিব। তেল হালকা গরম হলে মুড়ালুগুলি দিয়ে দিতে হবে। বেশি গরম আঁচে ভাজা যাবে না, অল্প আঁচে ভাজতে হবে যাতে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে, তাহলে খেতে মুচমুচে হবে। আস্তে আস্তে জাল দিয়ে লাল করে ভেজে উঠিয়ে নিব। তো সবগুলা ভেজে নিলাম। এখন চিনি শিরা করব। চিনিতে শিরা দিব। চিনির শিরাটা হয়ে গেছে। এখন মুড়ালের মাঝে দিয়ে দিচ্ছি। মুড়ালটা খেতে অনেক টেস্ট হয়েছিল। আপনারা একবার বানিয়ে খেতে পারেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।